বদলি আটকাতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজিকর আন্দোলনের অন্যতম দুই মুখ তথা যৌথ সংগ্রামী মঞ্চের সদস্য দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। আগামী 5ই জুন রয়েছে মামলার শুনানি। বদলি আটকাতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজিকর আন্দোলনের অন্যতম দুই মুখ দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া। মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। আগামী 5ই জুন মামলার শুনানি। আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইও চলবে বলে জানিয়েছেন 3 চিকিৎসক। স্বাস্থ্য ভবন যে মেরিট বেস কাউন্সিলিং আমরা যারা এসআর তাদের ক্ষেত্রে প্রায় 1600 জনের মধ্যে 3 জন আমাদেরকে, আমি আশফাকুল্লাহ নাইয়া এবং দেবাশিস হালদার, এই 3 জনকে তারা মেরিট বেস যে কাউন্সিলিং প্রসেস শুরু করেছিল স্বাস্থ্য ভবন বিগত 2 থেকে 3 বছর ধরে, সেই জায়গাটাকে টোটালি ভায়োলেট করে যখন প্রপার জয়নিং দেওয়ার প্রশ্ন আসে তখন তাদেরকে অন্যান্য বিভিন্ন কলেজে ট্রান্সফার করে দেওয়া হয়। তাহলে এই জায়গাটাতে আমাদের আপত্তির জায়গা ছিল এবং এই জায়গাটাকে যখন আমরা স্বাস্থ্য ভবনে নিগম স্যার এবং বাকি সমস্ত আধিকারিকদের সাথে আলোচনা করি, যোগাযোগ করি, তাদের কাছ থেকে জানতে চাই, উত্তর জানতে চাই, আমরা লিখিত কপি দিয়ে আসি, কিন্তু তারপরেও যখন কোনো প্রত্যুত্তর আমরা পাইনি, সেই জায়গা থেকে আজকে কোর্টে আসা যে আশফাকুল্লাহ নাইয়া এবং দেবাশিস হালদার আজকে কোর্টে কেস জমা দিয়েছে। 5 তারিখ তার শুনানির ডেট পড়েছে। ইন বিটুইন টাইম তারা জয়েন করবে এবং তাদের যে স্বাস্থ্য ভবনের অর্ডার অনুযায়ী যে পোস্টিং যে জায়গায় দেওয়ার কথা, দেবাশিসদার ক্ষেত্রে গাজল স্টেট জেনারেল হসপিটাল এবং আশফাকুল্লাহ নাইয়ার ক্ষেত্রে পুরুলিয়া মেডিকেল কলেজ, সেখানে তারা যাবে এবং যে পরিষেবা দেওয়ার কথা আছে সেই পরিষেবা তাদের দেবে। আর ঠিক উল্টো দিক থেকে যে অনৈতিকতার জায়গা তৈরি করেছে স্বাস্থ্য ভবন, যে অস্বচ্ছতার জায়গা তৈরি করেছে স্বাস্থ্য ভবন, যে স্বচ্ছতার দাবিতে আমাদের অভয়ার আন্দোলন ছিল, সেই স্বচ্ছতার জায়গাকে পুনঃপ্রতিষ্ঠিত করা, সেই অনৈতিকতাকে পুনঃপ্রতিষ্ঠিত করা, নৈতিকতায় ফিরিয়ে আনা, থ্রেড কালচারের বিরুদ্ধে নতুন সমাজ, নতুন স্বাস্থ্য ব্যবস্থার যে জায়গা, এই অনিয়মকে কখনোই মেনে নিতে পারি না। সেই জায়গা থেকে আমার যে পোস্টিং, সেই পোস্টিংয়ে আমি জয়েন করছি না। রেগুলার বেঞ্চের জায়গা থেকে বাকি যে হাইকোর্টের যে আইনি জায়গা, সেই আইনি জায়গা খোলা থাকছে এবং প্লাস নাগরিক সমাজের কাছে আমরা কালকেই আমাদের দিক থেকে আপনারা বার্তা পাবেন, সুনির্দিষ্ট বার্তা। সেই বার্তা অনুযায়ী নাগরিক সমাজকে কেন্দ্র করে যে আন্দোলনের সুনির্দিষ্ট কর্মসূচি আমরা করেছি, সেই কর্মসূচির জায়গা আমরা ইতিমধ্যে আপনাদের কাছে রাখবো। নির্দেশিকা মতো কাজে যোগ দিচ্ছেন দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়া, কিন্তু প্রতিবাদ জারি রাখতে অনিকেত মাহাতো এখনই কাজে যোগ দেবেন না, নেবেন না স্টাইপেনও। সেখানেও আমরা আন্দোলন তৈরি করব। যদি কোনো রকমের স্বাস্থ্যের সেখানে অসুবিধা হয়, সেখানে যদি কোনো পেশেন্ট বেড না পায়, সেখানে যদি কোনো পেশেন্ট ট্রিটমেন্ট না পায়, এবং আমরা এখন নয়, আমাদের এটাই ভবিষ্যতের বলতে পারেন একটা টার্গেট, যে স্বাস্থ্য ব্যবস্থার কোনো জায়গায় কোনো মানুষের অপতুলতা না হয়। স্বাস্থ্য ব্যবস্থা এমন হবে ধনী গরিব নির্বিশেষে নিশ্চিন্তায় হসপিটালে আসতে পারবে, যে আমি গেলেই একটা বেড পাবো, আমি গেলেই ভালো সুস্থ ট্রিটমেন্ট পাবো। এই লক্ষ্য সামনে রেখে আমাদের এবং অভয়ার ন্যায় বিচারের দাবি যেটা আমাদের সঙ্গে আছে, মানে ন্যায় বিচার এবং জনস্বাস্থ্যের যে ব্যাপারটা, সমস্ত কিছু নিয়ে এবং যত রকমের অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আমাদের কিন্তু গর্জে উঠতে হবে, এবং সেটা শহরে থেকেও গর্জে উঠতে হবে, সেটা গ্রামে গিয়েও গর্জে উঠতে হবে। তাই একত্রিত আমাদের এই সম্মিলিত সিদ্ধান্ত, কোনো জায়গাটাকে আমরা গ্যাপ রাখছি না। আরজিকর আন্দোলনের অন্যতম 3 মুখ তথা চিকিৎসক দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়ার বদলির নির্দেশিকা জারি করে স্বাস্থ্য ভবন গত মঙ্গলবার। এই ট্রান্সফারের ব্যাখ্যা চাইতে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতে গেলে স্বাস্থ্য সচিব দেখা করতে চাননি। পুলিশের তরফে আটকানো হয় তাদের এবং এই 3 চিকিৎসক সহ জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা স্বাস্থ্য সচিবের ঘরের বাইরে শান্তিপূর্ণ অবস্থান শুরু করেন। কাউন্সিলিংয়ে তাদের কর্মক্ষেত্রে যে জায়গা উল্লেখ করা ছিল সেখানে না করে তাদের অন্যত্র বদলি করা হয়েছে বলে অভিযোগ 3 চিকিৎসকের। কাউন্সিলিংয়ে অনিকেত, আশফাকুল্লাহরা জানান তারা যথাক্রমে আরজি করে এবং আরামবাগ হাসপাতালে পোস্টিং চান, কিন্তু অভিযোগ মেধা তালিকায় বেরোনোর পর দেখা যায় দেবাশিসের মতো পোস্টিং বদলে গিয়েছে তাদেরও। আরজি করের পরিবর্তে অনিকেতকে পাঠানো হয়েছে রায়গঞ্জে আর আশফাকুল্লাহর পোস্টিং হয়েছে পুরুলিয়ায়। WBDF এর দাবি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই আরজিকর আন্দোলনের 3 মুখের সঙ্গে এমনটা করা হয়েছে, কারণ কাউন্সিলিংয়ে মোট 778 জন চিকিৎসক অংশগ্রহণ করেছিলেন। তাদের কারো পোস্টিং এভাবে বদলানো হয়নি, কেবলমাত্র দেবাশিস রায় ব্যতিক্রম। মামলাকারী 3 জুনিয়র চিকিৎসকের দাবি পশ্চিমবঙ্গের প্রান্তিক কোনো জায়গায় যেতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা নিয়োগের স্বচ্ছতা চেয়েছিলেন। কিন্তু কাউন্সিলিংয়ে মেধা তালিকায় বেরোনোর পর দেখা গেল তাদের অন্যত্র বদলি করা হয়েছে। তাহলে স্বচ্ছতা কোথায় থাকলো? মেধা তালিকাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।
1,500 জনের মধ্যে কেন 3 জনের পোস্টিং বদলে গেল তার উত্তর স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য সচিব দিতে না পারাতেই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট পদটি বন্ড পোস্টিং। স্নাতকোত্তর পরীক্ষার পর সিনিয়র রেসিডেন্ট হিসেবে যোগ দিলে 3 বছরের বন্ড থাকে। বন্ড না মানলে কিংবা 3 বছরের আগে বন্ড অমান্য করে বেরিয়ে এলে সংশ্লিষ্ট চিকিৎসককে 3 বছরে মোট 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয়। শুধু তাই নয়, যদি নির্দেশ মেনে কাজে যোগ না দেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার হতে পারে আশফাকুল্লাহ অনিকেতদের। কারণ আগামী দিনে কোনো কলেজে অধ্যাপনা করতে গেলেও অন্তত 1 বছর সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।